আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ বাংলা প্রথম পত্র পরীক্ষার হলে যাওয়ার আগে গত বছর যশোর বোর্ডে আসা এই 6টা এমসিকিউ একটু সলভ করে যাও। কারণ যশোর বোর্ডের প্রশ্ন গত বছর খুবই কঠিন হয়েছিল এমসিকিউতে বাংলা প্রথমে। তো চলো এই 6টা এমসিকিউ 1-1.5 মিনিটের মধ্যে একটু সলভ করে তুমি নিজেকে একটু যাচাই করে নাও এর মধ্যে কয়টার অ্যান্সার তুমি করতে পারো। চলো আমরা দেখে আসি। প্রথম প্রশ্ন হলো 21 মানেই মাথা নত না করা। এটি আবুল ফজলের কোন ধরনের রচনা? কবিতা, গল্প, প্রবন্ধ নাকি স্মৃতিকথা? তুমি নিজের মধ্যে একটু উত্তরটা করো। এই চারটার মধ্যে কোনটা অ্যান্সার হবে? আমি তোমাকে উত্তর বলে দিচ্ছি, উত্তর হবে প্রবন্ধ, গ নম্বর। গ নম্বর উত্তর হবে প্রবন্ধ, গ নম্বর। এইবার যদি আমি পরের প্রশ্নটা আসি, সোনার তরী কবিতায় প্রভাত বেলা শব্দটির ভাবগত অর্থ কি? দেখো এখানে বলা আছে ভাবগত অর্থ, এটা দেখে অনেকে ঘাবড়ে যেতে পারো, এটা কি হতে পারে? আমরা আগে অপশনগুলো দেখি। সকালবেলা, জীবনের শুরু, চাষের প্রাকৃতিক সময় নাকি শুভ সময়? প্রভাত বেলা এর ভাবগত অর্থটা কি? এর ভাবগত অর্থ হবে জীবনের শুরু। তুমি কোনটা দিয়েছো অবশ্যই মাথায় রেখো তোমার ভুল হয়েছে কিনা। এবার দেখো, বিদ্রোহী কবিতা প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? কোন পত্রিকায় বিদ্রোহী কবিতাটা প্রথম প্রকাশিত হয়? টাঙ্গল পত্রিকায়, বিজলি পত্রিকায়, নবযুগ পত্রিকায় নাকি ধূমকেতু পত্রিকায়? কোনটায়? তুমি যদি অ্যান্সার করতে পারো খুবই ভালো, আমি উত্তরটা বলে দিই বিজলি কবিতায়। এইবার দেখো 4 নম্বর এমসিকিউ, শামসুর রহমানের কর্মজীবন শুরু হয় কোন পত্রিকায়? কোন পত্রিকায় শুরু হয়? দৈনিক পাকিস্তান, দৈনিক বাংলা, সাপ্তাহিক সোনার বাংলা, দৈনিক মর্নিং নিউজ? উত্তরটা কি হবে তুমি আগে নিজের মনে মনে দাও, তুমি ঠিক দিচ্ছ কিনা। আমি বলে দিই উত্তরটা হবে ঘ নম্বর, দৈনিক মর্নিং নিউজ। এবার দেখো 5 নম্বর কোশ্চেন, এ দেশে থেকে এ দেশকে ভালোবেসেছি সংলাপটি কার? দেখো সাধারণত দেশকে ভালোবাসার সংলাপ আসলে আমরা মনে করি সিরাজের। আসলে এখানে কোনটা হবে? সিরাজের, নারায়ণ সিং এর, মোহনলালের নাকি সায়েমের? কোনটা হবে তোমার কাছে? সিরাজ, নারায়ণ সিং, মোহনলাল নাকি সায়েম? তুমি আগে উত্তর করো। তুমি মনে মনে যেটা ধরেছো সেটা ঠিক আছে কিনা দেখো। নারায়ণ সিং এর উত্তর হবে এটা। পরীক্ষা হলে আমরাও কনফিউশনে সিরাজউদ্দৌলা দিয়ে দিছি অনেকেই, কিন্তু হবে নারায়ণ সিং। এবার দেখো 6 নম্বর কোশ্চেন, অচলায়ন। অচলায়ন রবীন্দ্রনাথের কোন ধরনের গ্রন্থ? কোন ধরনের গ্রন্থ? উপন্যাস, নাটক, ছোট গল্প, প্রবন্ধ? কোনটা হবে এখানে? উপন্যাস, নাটক, ছোট গল্প, প্রবন্ধ? তুমি মনে মনে আগে একটা জিনিস ঠিক করো, তারপরে আমি বলতেছি। এখানে উত্তর হবে নাটক। অর্থাৎ তুমি এই যে 6টা এমসিকিউ তোমাকে করালাম, এই 6টা এমসিকিউর মধ্যে তুমি কয়টা অ্যান্সার করতে পারছো অবশ্যই কমেন্ট করে বলে যেও। আর এই ধরনের ভিডিও যদি তুমি এর পরেও পাইতে চাও এবং পরীক্ষা আগ পর্যন্ত, আইসিটি পরীক্ষার আগ পর্যন্ত পাইতে চাও, তাহলে আমাদের পেজটাকে অবশ্যই ফলো করে দিও এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। যদি তোমার ভিডিওটা কাজে আসে লাইক করে দিও। আসসালামু আলাইকুম।